আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সবাই দেখে নেবেন। তো আমি আজকে বাজার গেলাম আর কি। বাজার থেকে কিছু বাজার নিয়ে আসলাম, বেশি কিছু করিনি। আসলে বাজার ফ্রিজিং করে খেতে অনেকটা পছন্দ করি না বেশি দিন, এই জন্য একটু কম কম করে বাজার নিয়ে আসি। আর শাওনের আব্বু কিন্তু বেশি মাছ মুরগি এগুলো কিন্তু বেশি দিন ফ্রিজে রাখা মানে খায় না, একেবারে পছন্দ করে না। ও পছন্দ করে যে তাজা তাজা নিয়ে আসুক, তাজা তাজা খাক, তাও ভালো। মানে আসলে তাজা খেতে কিন্তু অনেক স্বাদ, অনেক টেস্টি পাওয়া যায় আর কি। বেশি দিন ফ্রিজিং করে খেলে ওটাতে অতটা স্বাদ থাকে না। তা আমি এখানে রূপচাঁদা মাছ নিয়ে আসলাম আর কি, কেটে নিয়ে আসলাম মাছটা। রূপচাঁদা মাছটা আসলে অনেক অনেক স্বাদ। তো আমি বেশি নিয়ে আসিনি, অল্প কিছু নিয়ে আসলাম, ওখান থেকে কাটাকুটা করে নিয়ে আসলাম আর কি বাসায়। তো আর হালকা পাতলা কিছু বাজার করলাম, বেশি বাজার করিনি। তো বাজারটা আমি নিজে করে নিয়ে আসলাম। শাওনের আব্বু আসলে ও তো অফিসে আছে, অফিসের জন্য করতে পারেনি, এই জন্য আমি এমনিতে বাজার করি মাঝে মধ্যে। তো আমি নিয়ে আসলাম আর কি। তো আর এখানে হালকা পাতলা কিছু আনলাম, কাঁচা বাজার এমনিতে আমার ফ্রিজে আছে, তাও অল্প কিছু নিয়ে আসলাম। একটা লাউ নিয়ে আসলাম, আর এখানে নিয়ে আসলাম জালি কুমড়া। দুইটাই লাউর মতো দেখতে। জালি কুমড়ার সাথে বুটের ডালগুলো কিন্তু রান্না করতে অনেক অনেক মজা হয়। জালি কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়, এটা আমার অনেক পছন্দর। তা আমি ডাল আর জালি কুমড়া নিয়ে আসলাম, আর লাউ নিয়ে আসলাম। ওটা মাছ দিয়ে রান্না করতে পারবো, সমস্যা নাই। তো আমি মাছটা ভালো করে ধুবো আর কি, এখন মাত্র বের করলাম। তো এখানে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই পিসটা একটু বড় করছে প্রথমে, মানে বড় বড় পিস করতেছে। পরে আমি বলছি না, পেটিটা একটু কেটে দেন। তারপরে পেটিটা কেটে দিল আর কি। প্রথম পিসটা একটু বড় হয়ে গেছে, যাই হোক কোনো সমস্যা নাই। তো আরগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে দিল আর কি। আসলে পেটি সহ থাকলে কিন্তু মাছ রান্না করলে ভেঙে যায় অনেক সময়, এই জন্য আমি বলছি পেটিটা আলাদা করে দিতে। তো আলাদা করে দিল আর কি। তো এখন আমি কিছু মাছ রান্না করব আর কি এখানে। তো আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিলাম, একটা পেটি 3টা পিস নিয়ে নিলাম রান্না করার জন্য। আজকে তাজা তাজা রান্না করব আর কি। তাজা মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো মাছ রান্নার সাথে কিছু আলু কেটে নিলাম, আলু দিয়ে রান্না করব। আর এখানে আলাদা করে বেগুন আলু দিয়ে মাছের মাথা টাথা দিয়ে রান্না করব আর কি। তো এটা কেটে কুটে পরিষ্কার করে নিলাম। আর এখান দিয়ে আমি ভাত বসিয়ে দিলাম। প্রথমে তো আমি সবসময় ভাতটাই বসিয়ে দিই। তো ভাত বসিয়ে দিলাম, আর এখানে তরকারির জন্য আমি পাতিল বসিয়ে দিলাম। আমি কিন্তু সরিষা তেল দিয়ে এখন মোটামুটি রান্না করি। সরিষা তেল দিয়ে রান্না করলে আসলে গ্যাসের প্রবলেমটা একটু কমে হয়। তো এই জন্য আমি সরিষা তেল দিয়ে রান্না করতে চেষ্টা করি। অনেক সয়াবিন তেল খেলাম, সয়াবিন তেলে খেতে অনেক গ্যাসের প্রবলেম সমস্যা দেখা দেয় বেশি, এই জন্য এখন সরিষা তেল ধরলাম। তো আমি এখানে মশলাটা কষিয়ে নিতেছি সুন্দর করে। আসলে তরকারি রান্না হচ্ছে মশলা কষানোতে সবচেয়ে স্বাদ আসে। তো আমি মশলাটা কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর কি তরকারির জন্য। তো এখানে পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি সে মাছগুলো এখন দিয়ে দিব। মাছটা কষানো হলে তারপরে আলু দিব আর কি। তো আমি এখানে মাছটা কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। অবশেষে মাছটা মোটামুটি কষানো হয়ে গেল। তা আমি সে কেটে রাখা আলুগুলো এখন দিয়ে দিব রান্না করার জন্য। তো এখানে শুধু আলাদা করে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে, আসলে শুধু আলাদা করে রান্না করলে কিন্তু অনেক অনেক মজা হয়। আমি প্রায় সময় মাছটা আলাদা করে এভাবে রান্না করি আলু দিয়ে, এতে কিন্তু খেতে অনেক মজা। তার এমনি বেশি তরকারি কিন্তু আমি মাছের মাথা দিয়ে রান্না করি, মাছের মাথা লেজ পেটি এগুলো দিয়ে রান্না করি। তো এই জন্য আমি বেগুনটা কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করব। তো এখানে বেগুন রান্না করার জন্য আমি মশলাটা আবারও কষিয়ে নিতেছি। সবসময় আমি এভাবে রান্না করি, প্রথমে আমি মশলাগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নিই আর কি। কষানোর পরে এই যে এখানে মাছের মাথাটা আমি ছোট ছোট করে নিলাম, লেজ কিছু পেটি টেটি আছে এগুলো দিয়ে এখন তরকারি রান্না করব। তো এগুলাকে আমি একটু কষাবো, কষানোর পরে তো আমি তারপরে তরকারিগুলো দিব আর কি। তো আমি প্রথমে হালকা পানি দেওয়ার আগে আমি একটু কষিয়ে নিতেছি। আর অবশেষে ও চুলাতে আমার তরকারিগুলো হইতেছে আর কি, এখনও হয়নি মাছ আর আলু। তো এগুলো কষানো একটু পরে আমি আরও কিছু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আরও কষিয়ে নিলাম, কষানোর পরে এখন সেই তরকারিগুলো আমি দিয়ে দিব আর কি।
তা এখন আমি বেগুন আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে। তা আজকে দুইটাই রান্না করি, আমি বেশিরভাগ তরকারি দুই তরকারি রান্না করি, কারণ বেশি রান্না করলে হয়তো আমার বাচ্চারা অতটা খায় না। আর শাওনের আব্বু কিন্তু স্কুলে ভাত নিয়ে যায়, ওখানে খায়। তা আমি হালকা অল্প কিছু রান্না করি, অত বেশি রান্না করি না। তো এখানে মোটামুটি আমার বেগুনটা হয়ে আসছে আর কি। এই পাকে আমি ছেলেকে কিছু কাজ দিয়ে দিলাম, বলছি তুমি ড্রয়িং। শাওন তুমি কি করো? আমি আর্ট করতেছি। আর্ট করতেছো? জি। তুমি এটা কি করতেছো, কিসের রং করতেছো? এটা আমি গাছের রং করতেছি। গাছ, গাছে কি কালার দিতেছো? সবুজ কালার? জি। আর এগুলো এগুলো কি আঁকছো? এগুলা সূর্য কাক উঠতেছে, এটা হলো আকাশ, আর এটা হলো তিনটা ঘাস, আর এই রাস্তার পাশে দিয়ে একটা নদী, আর এগুলো এটা হলো বাড়ির এখান দিয়ে একটা জানালা, দরজা জানালা। আচ্ছা, তুমি রং করো সুন্দর করে। আচ্ছা। আর এটা হচ্ছে এই যে এই রংটা আসলে অনেক সুন্দর, এগুলোর ভিতর অনেক অনেক আইটেম পাওয়া যায়, এটার ভিতর প্রায় অনেকগুলো পাওয়া যায়। এটা অনেক সুন্দর, 36 কালার, এই যে এখানে লেখা আছে 36 কালার এখানে রং আছে। এটা খুবই ভালো মোম রং, এটা তো অনেকগুলো পাওয়া যায়। আর এটা আমার ছেলে যে স্কুলে পড়ে ওখান থেকে নিয়ে আসছি, স্কুল থেকে অনেকটা পাওয়া যায়। এখানে সব কালার আছে, যা যা দরকার এখানে সব কিছু কালার, এতে করে অনেক সুবিধা হয় বাচ্চাদের আঁকতে। আর মোম কালার দিয়ে আঁকলে অনেক ভালো, এদের অনেকটাই সুবিধা হয়, কষ্ট হয় না। এই জন্য মোমটা, এর অনেকগুলো পেন্সিল রঙ আছে, তো এই মোমটা দিয়ে, এর মোম রং দিয়ে মানে ও ভালো আঁকতে পারে, খুবই সুন্দর করে আঁকতেছে। আর এখানে একটা মিনি ফ্যান, ছোট একটা ফ্যান, এটা খুবই কিউট, অনেক সুন্দর। এখন বিদ্যুৎ নেই, বিদ্যুৎ চলে গেছে আসলে। আর এই বড় ফ্যানটাতে চার্জ শেষ হয়ে গেছে, বিদ্যুৎও নেই, বড় ফ্যানে চার্জ চলে গেছে। আর এখন এই যে মিনি ফ্যান দিয়ে বসাই দিছি, বড় একটাতে ফ্যান চলে গেছে, বিদ্যুৎও নাই। আর এই ছোট্ট ফ্যান নিয়ে ওরে বসাই দিছি, ও কালারটা করতেছি সুন্দর করে। তা আপনাদেরকে দেখাবো আর কি, ওই যে ও আকাশ আঁকতেছে, তো পুরা রং করার পরে দেখাবো কেমন হয়েছে। অবশেষে ছেলে আমার রং করানো কমপ্লিট করতেছে আর কি, বসে বসে। তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ওর রং করানো, ওটা এখনো ছোট, যাই পারে এটাই অনেক শুক্রিয়া। তো খুবই সুন্দর করে একটা দৃশ্য আঁকলো। তো মাঝে মধ্যে আঁকে আর কি দৃশ্য বসে বসে, তো দৃশ্যটা মোটামুটি সুন্দর হয়েছে, ছোটোখাটো দৃশ্য, ছোট বাচ্চা হিসেবেও ভালো এঁকেছে। তো কেমন হলো সবাই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আমার বাচ্চার দৃশ্যটা। তো বসে রয়েছে দৃশ্য আঁকার পরে, একটু আসলে বিদ্যুৎ নাই, এমনিতে গরম লাগতেছে ছেলের, তো ছোট্ট প্যান নিয়ে এখন বাতাস করতেছে আর কি। তো ওর কাজগুলো শেষ, এখন আমি সেগুলো রং পেন্সিল এগুলো গোছ গাছ করতেছি আর কি, এগুলো এখন রেখে দিব। কাজ করা শেষে মাঝে মধ্যে দুপুরবেলা একটু একটু বসায় কিছু ড্রয়িং দিয়ে দিই, ও বসে বসে আঁকে, এ পাকে আমি কাজগুলো করে নিই আর কি। তো আর এগুলো করা শেষ, তারপর আমি এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, আমার ভাত রান্না হয়ে গেছে। তারপর আমার সব তরকারিগুলো রান্না করলাম, এখানে মাছ আর আলুর তরকারি, অনেক অনেক মানে সুন্দর, কালারটাও খুবই সুন্দর এসেছে, কিন্তু খেতেও অনেক ভালো লাগলো রূপচাঁদা মাছটা। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এখানে বেগুন আলু দিয়ে আমি যে পাঙ্গাস মাছের মাথা লেজ পেটে দিয়ে রান্না করলাম, ওটাও অনেক অনেক টেস্টি হয়েছে। তারপরে এখানে আমি সন্ধ্যাবেলা চলে আসলাম কিছু নাস্তা তৈরি করতে আর কি, সন্ধ্যার নাস্তা। তো আজকে সন্ধ্যাবেলা নাস্তা করব, পরোটা বানাবো আর কি। তো আজকে সন্ধ্যাবেলা নাস্তা হবে পরোটা। এখন এখানে আমি পরোটা বানাতেছি, আসলে অনেকে পরোটা বানায় কিন্তু ওই যে চারকোনাকে হয় আর কি, চারকোনাকে ওই পরোটাটা বানায়, কিন্তু আমি সবসময় পরোটাটা একটু গোল আকারে বানাই, এটা অনেক সহজ। আমি প্রায় সময় অনেক মানুষের দেখি যে চারকোনাকে সে পরোটাগুলো বানায়, কিন্তু আমার পরোটাগুলো সবসময় গোল বানায়, আমি গোল পরোটা দেখতে আসলে পছন্দ করি। তো সবসময় এই পরোটাগুলোই বানাই। আর ফুলকো ফুলকো ছাড়া আমি একেবারে খেতে পারি না, রুটি হোক পরোটা হোক যাই হোক, আমার কিন্তু ফুলকো ফুলকো হতেই হবে। তো আমার পরোটাগুলো কিন্তু খুবই ফুলতেছে একেবারে সুন্দর করে। তো
তো এখানে আমি দুইবার উল্টানোর পরে কিন্তু আমি তেলটা দিয়ে দিই, তারপরে কিন্তু পরোটাগুলো অনেক অনেক ফুলে, পরোটা হোক রুটি হোক যাই হোক। তো ফুলা ছাড়া কিন্তু খেতে ভালো লাগে না আসলে। আর আমার এখানে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে, আমি কিন্তু বেশি পোড়া দিই না, বেশি পোড়া দিলেও ভালো লাগে না, যে মাঝারিভাবে সুন্দরভাবে একটা কালার আসে ওরকম আমি ওরকম হিসেবে পরোটাকে নামিয়ে নিই আর কি। তো দেখছেন আমার এখানে খুবই সুন্দর কালার চলে আসছে। তো আমি পরে সুন্দর করে এগুলো বানাইতেছি। কালারগুলো কিন্তু একেবারে বাজার হচ্ছে আমি মনে করি সুন্দর, অনেক সুন্দর হয়েছে পরোটাগুলো। তো আমার সবগুলো পরোটা এখন কমপ্লিট হয়ে গেল। তো এখন আপনাদেরকে একটা দেখাবো আমি, যে অনেক সুন্দর হয়েছে, যে দেখছেন। এখন আমি এই যে একটা ছিঁড়ে দেখাবো। ফুলকো যেন এটা অবভিয়াসলি বোঝা যায় যে ফুলকো হলে পাটটা উল্টে যায় আর কি সুন্দরভাবে। তো খুবই সফট এবং সুন্দর। আর এখন অনেক গরম, কিন্তু আমি ধরতেছি অনেক গরম, পরোটাটা এখনও ঠান্ডা হয়নি। আর গরম গরম খেতে তো খুবই ভালো লাগে। তো এর সাথে শাওনের আব্বু কিন্তু গ্রিল নিয়ে এসেছে। তো গ্রিল দিয়ে এখন পরোটা দিয়ে খাবো আর কি, সুন্দর নাস্তা। ও বলছে আমি গ্রিল নিয়ে আসবো আর তুমি পরোটা বানাও। আর এটা হচ্ছে সেই সস আর কি। তা আমরা এখন এই সুন্দর নাস্তাটা করব গ্রিল দিয়ে। সবাই যাই হোক, সবাই মিলে একসাথে একটা কিছু খেতে ভালো লাগে, অল্প হোক যাই হোক, অল্প হলেও সবাই মিলে একসাথে সন্তুষ্ট পাওয়া যায় আর কি। অল্প কিছুর মধ্যেও সবাই মিলে খেলে কিন্তু খুবই তৃপ্তি পাওয়া যায়। এই জন্য আমরা সবাই মিলে গ্রিলটা দিয়ে পরোটা দিয়ে এখন খাবো। তা আমি সসটাকে সুন্দর করে প্লেটে নামিয়ে নিতেছি এখানে। তো আমাদের আজকের নাস্তা এটা আর কি সুন্দর। আর প্রত্যেকদিন সন্ধ্যা কিন্তু নাস্তা একটা না একটা থাকতেই হয়। তো আজকে আমি পরোটা বানিয়ে নিয়েছি আর গ্রিল দিয়ে খাবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।